কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানায় সুকান্ত মজুমদার অসুর বলে আক্রমণ করলেন তিনি। অসুর দেখতে ভালো মানাবে সুকান্ত মজুমদারকে, অসুরের মুখের সঙ্গে মানাবে বলে বেলাগাম আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করবো, তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে। সুকান্তকে তো অসুর দেখতে, তো অসুরের মতো সুকান্তকে মানাবে। এরপর সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে। তারপর অন্যান্য বিজেপির দু চারটে নেতা আরো আছে, তাদেরও নাম অসুর। সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট, লোকটা ফিট একদম। দেখুন, মায়ের পুজো বাঁকুড়াতে কতদিন হতে পারবে এটাই তো সব থেকে বড় কথা। বাঁকুড়া বলতে গোটা পশ্চিমবঙ্গে কতদিন হতে পারবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বেশি দিন থাকলে পরে পশ্চিমবঙ্গে মায়ের পুজো আর বেশি দিন হবে না। আরও এক হুঙ্কার দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 26শে বিধানসভা নির্বাচনে অসুর দমনের হুঙ্কার দিচ্ছেন তিনি। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন অসুর দমন করতে পারেন, অনেক অসুর ঘুরে বেড়াচ্ছে, অসুর যেন দমন হয়। মায়ের কাছে কি চাই? মায়ের কাছে বিশেষ কিছু চাওয়া যায় না করে। বিশ্বের শান্তি হোক, বাংলার শান্তি হোক, আশীর্বাদ করুক মা মমতা দিকে, আশীর্বাদ করুক ভালো করে। আগামী 2026-এ মমতা দি যেন ওষুধগুলো দমন করতে পারে, সেই সব চাইলাম। অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে, সেই ওষুধগুলো যেন দমন হয় মায়ের কাছে, তাই চাইলাম। সবাইকার ভালো হোক, সবাই শান্তিতে যাক, আর ওষুধগুলো নিধন হোক। ওষুধ তো রাজ্যের মানুষ ভাবেন যে তৃণমূল কংগ্রেসই হচ্ছে এই রাজ্যের প্রধানতম ওষুধ, আর তার প্রশ্রয়দাতা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কালী পুজো হচ্ছে, মা কালী তো একদিকে শক্তি এবং পরিবর্তনের প্রতীক। তৃণমূল কংগ্রেসের নেতারাই মনে হচ্ছে বেশি উদ্গ্রীব তৃণমূল কংগ্রেস নামক অসুরের বিসর্জনে। তো তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে অপশাসনের যে অসুর, সেই অসুর দমন অবশ্যই পশ্চিমবঙ্গের জনগণ মা কালীর আশীর্বাদ নিয়েই 2026-এ করে দেখাবে। সুকান্ত মজুমদারকে যেমন আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও। এখন তাই গুজরাটের গুন্ডা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি। এখন তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশে গুন্ডা রাজ চালাচ্ছে অমিত শাহকে এভাবেই তীব্র আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কখনো জীবনে পড়েনি, সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই কোনো। তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে, সংবিধানের বাইরে কারা কাজ করছে, ও কি করে জানবো? মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে, ও কি করে জানবে? ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতায় এসছে, এই তো ওর ক্ষমতা। তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে, সবকিছু করেছে। একজন বর্ষিয়ান সাংসদ, তিনি আইনজীবীও বটে। তারা যখন এই ধরনের ভাষা বলেন, মনে হয় যেন পাড়ার ছিচকে মস্তানরা কথা বলছে। তো আমি জানি না যে এই ধরনের বক্তব্য যখন ওনারা বলেন, সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়াই উচিত।